তোমাদের পরীক্ষায় আসবে সত্যাপেক্ষ থেকে যদি পি সত্য এবং কিউ মিথ্যা হয় তাহলে পি ভেল কিউ এর মান কি। এটা বাদ করতে হলে আমাদেরকে যেটা প্রথমে জানতে লাগবে ভেলের সূত্র। এটার নাম কি? ভেল। যদি আমরা সূত্র না জানি তাহলে কিন্তু এর মানটা আমরা বের করতে পারব না। ভেলের সূত্র তোমরা মনে রাখবে, পাশাপাশি, ওকে, পাশাপাশি যদি এফ থাকে, ওকে, মনে রাখবে পাশাপাশি যদি এফ এফ থাকে তাহলে ভেলের সূত্র থাকবে এফ 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 হবে, ওকে। বাকি ক্ষেত্রে মনে রাখবে, বাকি ক্ষেত্রে কি হবে শুধু তোমরা মনে রাখবে এই চিহ্নটি থাকলে, যদি দুটা এফ থাকে পাশাপাশি এফ থাকবে তাহলে এফ হবে, বাকি ক্ষেত্রে কিন্তু হবে টি। যদি এখানে এরকম থাকতো, এখানে টি, আর এটা যদি চিহ্ন থাকতো, আমরা কি জানি এটা চিহ্ন থাকবে, দুটা যদি পাশাপাশি এফ থাকে তাহলে এফ হবে, যদি থাকে টি এফ তাহলে টি এফ থাকলে টি হবে, এখানে টি হবে কিন্তু এফ হবে না, ওকে। খালি তোমরা মনে রাখবে সিম্পল, পাশাপাশি এফ থাকলে এটা চিহ্ন থাকলে এফ 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 হবে, বাকি ক্ষেত্রে যা থাকুক তোমরা টি লিখে দেবে, কেমন? তাহলে পরীক্ষায় যদি তোমাদের আসে পি সত্য, এখানে কিন্তু মানটা বলে দিয়ে দিয়েছি কি পি সত্য লিখলাম, এবং কিউ মিথ্যা হয় তাহলে কিউ এর মানটা কি? মিথ্যা বলছে, এর মান বার করো। পি ভেল কিউ এর মান কি, কারণ এর মানটা আমাদেরকে বার করতে হবে, এর মানটা কি। এবার এর মান বের করতে গেলে আমাদেরকে ভেলের যে সূত্রটা আছে ভেলের সূত্রটা জানতে হবে। তাহলে ভেলের সূত্র কি মনে রাখবে, পাশাপাশি এফ থাকলে তাহলে এফ হবে, তাহলে পাশাপাশি কি এফ আছে, একটা আছে টি আর একটা আছে কি এফ, তাহলে এখানে কি হবে? টি হবে। যদি এখানে এফ হতো, টি এর জায়গায় যদি এখানে এফ হতো তার মানে ভেলের সূত্র কি? এফ এফ এফ, তার মানে এখানে এফ 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 হতো, কিন্তু এখানে ভেলের সূত্র এফ হতো, কিন্তু এখানে মানগুলো যদি আমাদেরকে বলে যে পি সত্য এবং কিউ মিথ্যা হয় এর মান কি, তাহলে এর মানটা কিন্তু সত্য, কি হবে? টি এ টি এ টি এ হবে, কিন্তু এফ এফ কিন্তু এফ হতো, ভেলের সূত্র থাকে, কেমন? তারপরে যদি এটা আমরা এরকম থাকতো, এখানে হর্ষু দিয়ে দিলাম, ওকে, এটার নাম হর্ষু। যদি পরীক্ষা এটাই সেম থাকতো তাহলে চিহ্নটা চেঞ্জ হবে, কি? যদি পি সত্য এবং কিউ মিথ্যা হয় তাহলে পি হর্ষু কিউ এর মান কি। এরপরে এর মান বের করতে হলে আমাদেরকে হর্ষুর নিয়মটা জানতে লাগবে, মানে সূত্রটা। এবার হর্ষুর কি সূত্র? প্রথমে যদি টি থাকে, পরে যদি এফ থাকে, আর এটা যদি চিহ্ন থাকে, হর্ষুর চিহ্নটা যদি থাকে, তার মানে প্রথমে যদি টি থাকে, পরে যদি এফ থাকে, এইটা যদি চিহ্ন থাকে তাহলে টি এফ এফ হবে, ওকে। বাকি ক্ষেত্রে, ওকে, মনে রাখবে বাকি ক্ষেত্রে টি হবে, বাকি ক্ষেত্রে হবে টি। যদি তোমরা সূত্র না জানো, ভেলের সূত্র, হর্ষুর সূত্র, টিপের বাড়ির সূত্র, তাহলে কিন্তু তোমরা এই যে অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে সত্যাপেক্ষ থেকে, তাহলে কিন্তু তোমরা পারবে না। আর এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের 100% পরীক্ষায় আসবে। তাহলে এটা যদি আমরা বার করতে যাই, তাহলে তোমাদের যদি বলা থাকে পি সত্য, মানটা আমাদেরকে বলে দিচ্ছি পি সত্য, ওকে, এবং কিউ মিথ্যা, ওকে, কিউটা আমাদেরকে মিথ্যা বলে দিচ্ছে। তাহলে পি হর্ষু কিউ এর মান নির্ণয় করো। তাহলে এর মানটা পি হর্ষু কিউ এর মান কি, তাহলে এটা বার করতে গেলে হর্ষু সূত্র কি? প্রথমে যদি টি থাকে, পরে যদি এফ থাকে তাহলে এফ হবে, কি? প্রথমে টি, তাহলে প্রথমে আছে টি, তারপর যদি এফ থাকে আছে এফ, ওকে। তাহলে এরকম যদি থাকে টি এফ এ, আর এটা যদি চিহ্ন তাহলে এফ হবে, তার মানে টি এফ এ এফ। এরকম কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই 100%, টেস্ট পরীক্ষা আসবে এবং ফাইনাল পরীক্ষায় তো আসবেই একবার 100%। তাই তোমরা টোটে সূত্র,
হর্ষ সূত্র, ভেলের সূত্র, টিবেলবার্গ সূত্রগুলো তোমরা মনে রাখবে। মনে রাখলেই আর এই টেকনিকটা জানতে লাগবে। ওকে, তাহলে কিন্তু তোমরা এই ধরনের লজিক বা যুক্তি তোমরা করতে পারবে। কেমন?